হাসপাতালে রোগীরা সেবা নিতে আসেন নাকি সিলেটের ছাড়পত্র নিতে আসেন, এটাই সুনামগঞ্জের রোগীদের সবচেয়ে বড় প্রশ্ন। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার 250 শয্যা সদর হাসপাতালটি সুনামগঞ্জের 27 লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার স্থল। কিন্তু এই ভরসার স্থল দিন দিন পরিণত হচ্ছে হতাশার কেন্দ্র হিসেবে। এর পেছনের সবচেয়ে বড় কারণ ভয়াবহ জনবল সংকট। সরকার নির্ধারিত হিসেবে এই হাসপাতালে মোট 469 জন জনবল থাকার কথা, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 252 জন, অর্থাৎ প্রায় অর্ধেক পদই খালি পড়ে আছে। চিকিৎসক, নার্স ও জরুরি বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে এই সংকট সবচেয়ে বেশি। ফলে ব্যাহত হচ্ছে সুনামগঞ্জের রোগীদের চিকিৎসা সেবা। এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যাম্বুলেন্সের সংকট। সুনামগঞ্জ সদর হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় রোগী রেফার করলেও সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। সুনামগঞ্জ হাসপাতালের অবস্থা খুবই খারাপ। যেমন আমরা কোনো রুগী লিয়ে আইলে তারা কয় সিলেট লইয়া যাও, এবং কি সিলেট লইয়া যাও, এবং কি আমরা যদি এই যাই আপনার অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি চায়, সরকারি কোনো অ্যাম্বুলেন্স নাই। তারপরে আবার দেখলাম একটা বুকে ব্যথা উঠলো, জরুরি অবস্থা, খারাপ অবস্থা, তাহলে ডাইরেক্ট সিলেট লিখে দিলায়, যাইতে যাইতে রুগী মারা গেল, তখন তো আরও সমস্যা। তাহলে সুনামগঞ্জের চিকিৎসা খুবই বাজে, মানে খুব উন্নত চিকিৎসা করার একটা জোরদার একটা আবেদন করি আমরা, এটাই আর কিছু না। তারা কোন সরকারি কোনো অ্যাম্বুলেন্স নাই তারা। আমরা চাই সদর হসপিটালে, সুনামগঞ্জ সদর হসপিটালটা সব পুরো উন্নত মানের চিকিৎসাগুলো হইতো। একটা রুগী বাইরের রুগী রকেল হোক, তারা চিকিৎসাটা খুব সুন্দরভাবে হইতো। বাথরুমও একটা বাথরুমের ভিতরে তার আসলে পানি নাই, পানি বোতল দেয় নেওয়া লাগে, এক বাথরুম থেকে আরেক বাথরুম যাওয়া লাগে। একটা চিকিৎসার মধ্যে একটা মানে বাথরুম একটাই পরিষ্কার করা হয় না বাথরুম এই মেডিকেলগুলার। যেটা বেশি আমার প্রয়োজন সেটা হচ্ছে মেডিকেল অফিসার। আমার হসপিটালে কনসালেন্ট ম্যাক্সিমাম ওয়ার্ডে কনসালেন্ট আছে আমাদের, কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে মেডিকেল অফিসার। যদি মেডিকেল অফিসার না থাকে তাহলে আমার কি হয়, আউটডোর চিকিৎসা সেবা দিতে পারতেছি না, আমার ইমার্জেন্সি সেবা ব্যাহত হয়, আমার ইনডোর সেবা ব্যাহত হয়। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার আমাদের হচ্ছে আইএমও দরকার, মানে মেডিকেল অফিসার দরকার, এটা বেশি দরকার। এছাড়া আমার দরকার কার্ডিওলজির দরকার, চোখের স্পেশালিস্ট দরকার, রেডিওলজিস্ট যে আছে সেটা দরকার। আমার একটা বড় একটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে, এক্সপেরিমেন্ট চালু আছে, কিন্তু রিপোর্টের যে অভাবে এগুলো আমরা অনেক সময় হসপিটাল আল্ট্রাসাউন্ড করতে পারতেছি না। আর নার্সের যে সমস্যা, নার্স আমাদের মোটামুটি অ্যাভেলেবেল আছে মোটামুটি, আর অন্যান্য জনবল আমাদের মোটামুটি এই আউটসোর্সিং কর্মচারীরা আছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের মেডিকেল অফিসার। যদি নতুন নিয়োগ হওয়ার পরে আমাদের বিভিন্ন উপজেলাতে কিছু ডক্টর আমাদের পাই, তাহলে হসপিটালের যে সভ্যতা, মানে ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর সার্ভিস, ইনডোর সার্ভিসটা আর উন্নত হবে। এই হার্টের চিকিৎসা এখানে হয় না, হার্টের রোগী আসলে আমরা পাঠিয়ে দেয়, স্ট্রোকের রোগী আসলে আমরা যেগুলো সিটি স্ক্যানের প্রয়োজন হয়, ইদানিং সিটি স্ক্যান হয়েছে আমাদের, সবগুলো পাঠায় না। হার্টের চিকিৎসা, হার্টের যে সমস্যাগুলো নিয়ে আসে এটা আমরা রেফার করি। আর আমাদের রেফারের হার কিন্তু আগে অনেক কমে গেছে। মানুষ অভিযোগ আছে, কিন্তু সব তো আমরা চিকিৎসা করতে পারবো না, কারণ সবগুলো আমাদের আছে উপজেলাতে, এখানে আসবে, এখানে আসার পর উসমানিতে যাবে স্পেশালাইজড যে সার্ভিস সেটার জন্য। আর জেনারেলি আমাদের জেনারেল চিকিৎসার জন্য খুব বেশি একটা রোগী রেফার হয় না। যদি ভবিষ্যতে আমরা হচ্ছে যে এই করোনারি ইউনিটটা চালু করতে পারি, তাহলে হয়তো এই আমাদের রেফারটা কম হবে। হাওরের এই জেলায় বিকল্প চিকিৎসার ব্যবস্থা খুবই সীমিত, তাই সুনামগঞ্জ সদর হাসপাতালে এই রোগীর চাপটা তুলনামূলক একটু বেশি। জনবল সংকট এবং অ্যাম্বুলেন্স সংকট যদি নিরসন না করা যায়, তবে এই হাওর অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা আসলে কাগজে কলমেই থেকে যাবে। তামিম রায়হান, FKB, সুনামগঞ্জ।